আজকের এই ভিডিওটার আলোচ্য বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতিটা বিষয় আমরা এখান থেকে আলোচনা করব। বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা রয়েছে প্রাচীন প্রস্তর যুগ ও প্রাক হরপ্পা সভ্যতা। প্রাক হরপ্পা সভ্যতার আগের পোর্শন এবং প্রস্তর যুগ মিলিয়ে ভারতের যে ইতিহাস ও জাতীয়তাবাদী আন্দোলন সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল প্রশ্নগুলো আলোচনা হবে। এই ভিডিওটা যে যত প্রশ্ন আলোচনা করব সেগুলো আপকামিং যে কোনো পিএসসি পরীক্ষার জন্য, যে মিসলেনিয়াস হোক, ডাব্লিউবিসিএস হোক বা ক্লার্কশিপ হোক, প্রতিটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখব, ভারতীয় সভ্যতার ইতিহাসে কোন সময়কে নতুন প্রস্তর যুগ বলা হয়? নতুন প্রস্তর যুগ বলা হয় নিওলিথিক যুগকে, অর্থাৎ অপশান ডি। ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর, মেসোপটেমিয়ানরা যে ফলকের উপর লিখতো তা কিসের তৈরি? মেসোপটেমিয়ানরা যে ফলকের উপর লিখতো সেটা হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি। ঠিক আছে। পরের প্রশ্ন দেখব আমরা, প্র্যাকটিস সেট হিসেবে বা কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। নিওলিথিক যুগে সেল্ট হলো কি? সেল্ট এক ধরনের অস্ত্র। ঠিক আছে। সেল্ট কি? সেল্ট এক ধরনের অস্ত্র। রাজস্থানে অবস্থিত মধ্য প্রত্নপ্রস্তর যুগের সবচেয়ে বড় কেন্দ্র কোনটা? এগুলো সবে রাজস্থানে অবস্থিত। তার মধ্যে সবচাইতে বড় প্রত্নতত্ত্ব কেন্দ্র কোনটি? সঠিক উত্তর বাগড়। সবচেয়ে সঠিক উত্তর সবচেয়ে বড়টা হচ্ছে বাগড়। কোশ্চেন নম্বর 5, ভারতীয় উপমহাদেশে চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? চাষবাসের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে মেহেরগড় থেকে। ঠিক আছে। মেহেরগড় থেকে আমরা ধান চাষের নিদর্শন পাবো, সেখানে তুষ থেকে প্রমাণটা পাওয়া গেছে। পরের প্রশ্ন দেখব আমরা, সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা গেছে যে 1200 খ্রিস্টপূর্বাব্দের নিচের কোন স্থানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল, যেখানে ধান ছিল প্রধান ফসল? আমরা দেখলাম প্রাচীন সভ্যতার ক্ষেত্রে প্রাচীন প্রস্তর যুগে যে মেহেরগড় থেকে আমরা নিদর্শন পাওয়া গেছে। তো এখানে যে কোশ্চেনটা আছে একটু ঘুরিয়ে আছে। সঠিক উত্তর অপশান ডি, থামিরা বারানি নদীর পার্শ্ববর্তী অঞ্চল থেকে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল। ঠিক আছে। নিম্নোক্তর মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটা? পৃথিবীর কোনো দেশ বা অঞ্চলের নয়, পৃথিবীর প্রাচীনতম রাজধানী দামাস্কাস। ঠিক আছে। পৃথিবীর প্রাচীনতম রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। পরের প্রশ্ন কী রয়েছে দেখবো আমরা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অত্রঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে অত্রঞ্জি খেরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত? সঠিক উত্তর উত্তরপ্রদেশ, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মানুষ্য কার্যকলাপ ও সভ্যতার প্রাক ঐতিহাসিক সমাজের নিরিখে নিচের কোন বিকল্পটি কালক্রম অনুযায়ী সঠিক? নিওলিথিক সবশেষে, মেসোলিথিক মাঝে থাকে এবং প্যালিওলিথিক। সঠিক উত্তর যেটা অপশান বি হবে, প্যালিওলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ড এবং নিওলিথিক পিরিয়ড। ঠিক আছে। আরও অপশান রয়েছে এখানে, দেখায় অপশানগুলো। ঠিক আছে। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর প্যালিওলিথিক প্রাচীন, মেসোলিথিক মধ্যপ্রস্তর এবং নিওলিথিক হচ্ছে নতুন প্রস্তর যুগ, যেটা পরপর রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, পরের কোশ্চেন আমরা কি দেখব, কোন রাজ্যে প্রাগ ঐতিহাসিক ক্ষেত্র বা স্থান দৈমাবাদটি অবস্থিত? দৈমাবাদটি অবস্থিত মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্রাক ঐতিহাসিক স্থানগুলির মধ্যে কোনটি কাদামাটির উপর গবাদি পশুর খুরের চিহ্নের মাধ্যমে গবাদি পশুপালনের প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিয়েছে? খুবই দারুণ কোশ্চেন এটা। গবাদি পশুর খুরের চিহ্নের মাধ্যমে গবাদি পশুপালনের প্রত্নতাত্ত্বিক চিহ্ন দিয়েছে। সঠিক উত্তর হবে মহাগড় থেকে এই প্রমাণটা পাওয়া গেছে। পরের প্রশ্ন, ভীমবেটকা শিলা বেষ্টিত গুপ্ত আশ্রয়স্থল কেন বিখ্যাত? কারণ ভীমবেটকা যে শিলা সেখানে পাওয়া গেছে মানব জীবনের প্রাচীনতম নিদর্শন। ঠিক আছে। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রাচীনতম নিদর্শন দেখতে পাওয়া গেছে কোথায়? ভীমবেটকার শিলা বেষ্টিত গুপ্ত আশ্রয়স্থল থেকে। পরের প্রশ্ন, নিচের কোনটি জম্মু ও কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিশিষ্ট জায়গা? নিচে কোনটা কাশ্মীর এবং জম্মুর জন্য, জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক অবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর হচ্ছে বুরজাহাম। ঠিক আছে। সঠিক উত্তর বুরজাহাম কিন্তু জম্মু কাশ্মীরের প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, যেটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখবো আমরা রয়েছে কি, মাইক্রোলিথ কি যা আদিম মানুষ ব্যবহার করত? লিথ মানে পাথর, আর মাইক্রো মানে ছোটো, অর্থাৎ পাথরের অস্ত্র। ছোটো ছোটো পাথরের অস্ত্রগুলোকে বলা হতো মাইক্রোলিথ।
প্রাচীন ভারতে তালপাতা ও গাছের ছালের উপর লেখার প্রচলন ছিল। মাইন্ডেড কোশ্চেনটা। প্রাচীন ভারতে তালপাতা ও গাছের ছালের উপর লেখার প্রচলন ছিল। তো সেই গাছের ছালটা কোন গাছের ছালে সে পাণ্ডুলিপি লেখা হতো এবং সেই গাছটা বর্তমানে হিমালয়ে দেখা যায়? সঠিক উত্তর বার্চ। বার্চ নামক একটি গাছ যেটা এখনও হিমালয়ে দেখা যায়। তো সেই বার্চ গাছের ডালে ছালগুলোতে, ঠিক আছে, ছালে এখনও কিন্তু সেইটা আগেকার সময় পাণ্ডুলিপিগুলো লেখা হতো। পরের রাজতরঙ্গিনী রচয়িতাকে, এটা অনেকেই জানে। রাজতরঙ্গিনী রচয়িতা কলহন, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীন কৃষিকার্যের প্রমাণ মিলেছে? প্রতাপগড়, মেহেরগড়, কুয়েটে নাকি কালাট? সঠিক উত্তর মেহেরগড়। মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের খুব সুন্দর প্রমাণ মিলেছে। ধানের চাষ হতো, ধানের তুষ পাওয়া গেছে ঠিক সেখান থেকে, এবং যেটা খুব যথার্থ একটি প্রমাণ ছিল। এই যে 17টা কোশ্চেন আলোচনা করলাম, সেই 17টা কোশ্চেনের অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এরপরে আমাদের আরও প্রশ্ন রয়েছে। এই পুরো ভিডিওটা প্রশ্নগুলো উত্তর সহ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, সেখান থেকে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এসএসসি একাডেমি বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এসএসসি একাডেমি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 18। ভারতের প্রস্তর যুগ সম্বন্ধে তথ্যগুলো বিবেচনা করো। প্রস্তর নির্মিত উপকরণগুলি দেখে বিভিন্ন সময়কাল নির্ণয় করা যায়। একদম সঠিক, এটা আছে। কারণ উপকরণগুলি দেখে তো বিভিন্ন সময়কালে নির্ধারণ করা সম্ভব হয়। বিভিন্ন সময়কালে ব্যবহৃত উপকরণগুলির ধরন ও প্রযুক্তির মধ্যে কোনো বিবিধতা বা বৈচিত্র্য নেই, এটা একদম ভুল। কারণ বিভিন্ন যুগে বিভিন্ন রকম অস্ত্র, যন্ত্রপাতি, বাসনপত্র ব্যবহৃত হয়েছে। বিভিন্ন সময় প্রস্তর যুগের সাংস্কৃতিক উপগ্রহ সমগ্র মহাদেশে একটি একরৈখিক ফ্যাশন অভিন্নভাবে আবর্তিত হয়েছে। না, একটা উপমহাদেশে ওই সময় যে সব জায়গায় একই রকম সংস্কৃতি থাকবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, অর্থাৎ এটাও ভুল। অপশান এ মানে অপশান 1 নম্বরে রয়েছে যেটা বিকল্পগুলির মধ্যে। সুতরাং সঠিক উত্তর অপশান এ, শুধুমাত্র 1 সঠিক উত্তর হয়েছে। 19 নম্বর কোশ্চেনটা রিপিট কোশ্চেন আছে, তা ওটা আমরা আলোচনা করছি না। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মিলেছে? আগেটা ছিল প্রমাণ মিলেছে, এটা তো সাক্ষ্য মিলে। WBCS 2019 প্রিলিমসের প্রশ্ন। সঠিক উত্তর মেহেরগড়। ঠিক আছে, মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মিলেছে। পঞ্চবটী নামক স্থানটি বাল্মীকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান। পঞ্চবটী নামক স্থানটি বাল্মীকি রামায়ণের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কোথায় অবস্থিত? এই পঞ্চবটী মহারাষ্ট্রে অবস্থিত। পঞ্চবটী নামক স্থানটি মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, স্তন্যপায়ীর যুগ নিম্নের কোন যুগটি স্তন্যপায়ীর যুগ এজ অফ ম্যামালস হিসেবে পরিচিত? স্তন্যপায়ীর যুগ বলা হয় সিনোজয়িক যুগকে। স্তন্যপায়ীর যুগ বলা হয় সিনোজয়িক যুগকে। কোশ্চেন নম্বর 23, পাকিস্তানের কোন প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? ভালো করে, পাকিস্তানের কোন প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? সঠিক উত্তর সিন্ধু প্রদেশে। ঠিক আছে, সিন্ধু প্রদেশে মহেঞ্জোদারো সভ্যতার নিদর্শনটা পাওয়া গেছে। পরের প্রশ্ন আমরা দেখব হোমো ইরেক্টাস হাড়। হোমো ইরেক্টাস হাড় ভারতের কোন প্রাক ঐতিহাসিক জায়গা থেকে খুঁজে পাওয়া গেছে? তো এই কোশ্চেনটা একটু ভুল রয়েছে। ঠিক আছে, কারণ অপশানের সঙ্গে মিল নেই। কোশ্চেন এরকম হতে পারতো যে হোমো ইরেক্টাস যুগের, ঠিক আছে, ভারতের কোন মানে ভারতের যে ঐতিহাসিক যুগটা উল্লেখ করে দিয়ে সেখান থেকে কী পাওয়া গেছে, তাহলে হতো হাত নোড়া। অর্থাৎ কোশ্চেনটা ভুল রয়েছে, এটা আমরা আলোচনা করব না। পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নম্বর 25। নিম্নের কোন জায়গায় প্রত্নতাত্ত্বিকবিদ 5টি কবর, বন্য কুকুর ও একটি হরিণের শিং পুনরুদ্ধার করেছে? 5টি কবর, বন্য কুকুর এবং হরিণের শিং পুনরুদ্ধার করেছে কোথায়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বুরজাহমে। ঠিক আছে, এবং এই বুরজাহমটা কোথায়? বুরজাহমটা জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরের কোশ্চেন আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কোশ্চেন। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে গবেষণার কারণে নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রসিদ্ধ? সঠিক উত্তর রামশরণ শর্মা। প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে রামশরণ শর্মা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শকুন্তলম কে লিখেছেন? কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য নাকি কোনোটি নয়? সঠিক উত্তর এখানে অপশান ডি, অর্থাৎ কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য এরা কেউ লিখেনি।
ঠিক আছে, এটা কে লিখেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের প্রশ্ন, নিম্নের কোন ক্ষেত্রটি নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন? নিচের কোন ক্ষেত্রটি নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন? সঠিক উত্তর অপশন বি, মেহেরগড়। মেহেরগড় নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন। কোশ্চেন নম্বর 29, জুনাগড় লেখ মানে জুনাগড় লেখ হচ্ছে একটি লিপি। কোন ভাষায় লিখিত প্রথম লেখ? সংস্কৃত ভাষায় লেখা। জুনাগড় লেখ বা লিপিটা সংস্কৃত ভাষায় লেখা। মাইক্রোলিথিকের প্রতিরূপ কি? মাইক্রোলিথিকের প্রতিরূপ কি? প্যালিওলিথিক যুগ, মেসোলিথিক যুগ, ক্যালকোলিথিক যুগ নাকি নিওলিথিক যুগ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, মেসোলিথিক যুগ। মাইক্রোলিথিকের প্রতিরূপ হলো মেসোলিথিক যুগ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন সময়কে ঐতিহাসিক গর্ডন চাইল্ড বলেছে বিপ্লব? গর্ডন চাইল্ড একটা সময়কে বলেছে বিপ্লব, সেটা কোন সময়? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক নাকি হরপ্পা? সঠিক উত্তর নিওলিথিক যুগ। WBCS মেন্স 2017 সালে কোয়েশ্চেনটা এসেছিল। গর্ডন চাইল্ড নিওলিথিক যুগকে বলেছেন বিপ্লব। পরের প্রশ্ন, গোড়ার দিকে পাথরের তৈরি অস্ত্র ভারতীয় উপমহাদেশে কোথায় আবিষ্কৃত হয়েছে? মানে একদম শুরুর দিকে পাথরের তৈরি অস্ত্র ভারতীয় উপমহাদেশে কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর কী হবে? পাকিস্তানের পাটোয়ার মালভূমি, আনসি উপত্যকা, দিদওয়ানা, ভীমবেটকা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পাকিস্তানের পাটোয়া মালভূমি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাকিস্তানের পাটোয়ার মালভূমিতে পাথরের তৈরি অস্ত্র প্রথম আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন, অত্রিঞ্জি খেরা ভারতের কোন রাজ্যে অত্রিঞ্জি খেরা অবস্থিত? ভারতের কোন রাজ্যে অত্রিঞ্জি খেরা অবস্থিত? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। WBCS মেন্স 2017 সালে এসেছে কোয়েশ্চেনটা। উত্তরপ্রদেশে অত্রিঞ্জি খেরা অবস্থিত। সবচেয়ে প্রাচীন হরফ পাঠোদ্ধার হয়েছিল ভারতীয় উপমহাদেশে কোনটি? এই যে হরফগুলো রয়েছে, ব্রাহ্মী হরফ, হরপ্পান, প্রাকৃত, দেবনাগরী, কোন হরফটি সবচাইতে প্রাচীনভাবে আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর ব্রাহ্মী, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 34 নম্বর কোশ্চেন এ, 33 অপশান সিম। পরের প্রশ্ন আমরা দেখব মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল কোশ্চেন। কোশ্চেন নম্বর 35 কি রয়েছে? ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলেছে? ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের কোথায় প্রমাণ মিলেছে? দেখো, প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মিলেছে? সঠিক উত্তর মেহেরগড়ে। ঠিক আছে, এটা WBCS মেন্স 2017 সালের প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ মেহেরগড়ে প্রাচীন স্থায়ী কৃষিকাজের নিদর্শনটা মিলেছে। এখানে তার অপশান অ্যান্সার কীগুলো রয়েছে এখানে। ঠিক আছে, পিডিএফটা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায়? রাজস্থান, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর জম্মু এবং কাশ্মীরের। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায় এবং এর লেখক হচ্ছে কলহন। 37, কোন প্রাক ঐতিহাসিক স্থানটিতে ভারতের প্রাচীনতম কুড়ে ঘরের প্রমাণ, মাইন্ডেড কোশ্চেন, কুড়ে ঘরের প্রমাণটা মিলেছে? সঠিক উত্তর কী হবে? চিরাক নিভাসা, হুনসগি, দিদওয়ানা নাকি পাইসর? প্রাচীনতম কুড়ে ঘরের প্রমাণ মিলেছে পাইসর। ঠিক আছে, প্রাচীনতম কুড়ে ঘরের প্রমাণ মিলেছে কোথায়? পাইসর। প্রাচীনতম কুড়ে ঘরের প্রমাণ মিলেছে কোথায়? পাইসর। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন আমরা দেখব, কোশ্চেনটা আমরা একটু জুম করে নিই। ঠিক আছে, এটা নিজেই একটা প্রশ্ন রয়েছে এত বড়। পরের প্রশ্ন, কথন সামাজিক ডারউইনবাদ তত্ত্বটি যুক্তি দিয়েছিল যে অন্যান্য প্রজাতির মতো সমাজ ও প্রাকৃতিক নির্বাচনের আইনের অধীন। ঠিক আছে, কারণ সোসাইটি বা সমাজ বিশ্বজুড়ে তারা যেমন উন্নতি করেছে ততই পরিস্থিতিগুলির সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়েছে। উপরোক্ত দুটি বিবৃতি প্রসঙ্গে নিচের কোনটা সঠিক? ক ও খ উভয় সত্য এবং খ হলো ক এর সঠিক ব্যাখ্যা। অপশান বি, ক ও খ উভয় সত্য এবং খ হলো ক এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সি, ক সত্য তবে খ মিথ্যা। অপশান ডি, ক মিথ্যা তবে খ সত্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর তো অপশান সি, অর্থাৎ ক সত্য খ মিথ্যা। কেননা সামাজিক ডারউইনবাদ তত্ত্ব দিয়েছিল যে অন্য প্রজাতির মতো সমাজ প্রাকৃতিক নির্বাচনের আইনের অধীন। একদমই ঠিক কথা, কিন্তু এই যে ব্যাখ্যাটা রয়েছে, কারণটা রয়েছে, এটা কিন্তু
সঠিক নয়, ঠিক আছে। অর্থাৎ অপশান সি ক সত্য খ মিথ্যা। পরের প্রশ্ন রয়েছে, প্রাগৈতিহাসিক যুগের মানুষের প্রাচীনতম জীবাশ্ম নিম্নের কোন জায়গা থেকে পাওয়া গেছে? ঠিক আছে, প্রাচীন জীবাশ্ম, মানুষের প্রাচীন জীবাশ্ম কোথায় থেকে পাওয়া গেছে? ভীমবেটকা, হাতনোড়া, সারাইনাহার রায়, দমদমা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর এই হাতনোড়া, ঠিক আছে, হাতনোড়া থেকে পাওয়া গেছে। পরের প্রশ্ন রয়েছে কি, এটা দেখলাম আমরা হাতনোড়া। কোশ্চেন নম্বর 40, হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। বলছে ইতিহাস হলো বর্তমান এবং অতীতের অসমাপ্ত কথা। অতীত এবং বর্তমানের অসমাপ্ত কথাই হলো ইতিহাস। কে বলেছে? E.H. কার, চার্লেস ফেথ, কার্ল মার্কস নাকি V.A. স্মিথ? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর E.H. কার। E.H. কারের আরও একটা বিখ্যাত উক্তি রয়েছে, সেই উক্তিটি হচ্ছে হিস্ট্রি ইজ দ্য কি অফ দ্য প্রেজেন্ট। ঠিক আছে, অতীত হলো, ইতিহাস হলো বর্তমানে চাবি করে, ঠিক আছে। হিস্ট্রি ইজ দ্য কি অফ প্রেজেন্ট, এটাও বলেছে E.H. কার। পরে প্রশ্ন, ভারতের প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার ক্যানিংহাম, গর্ডন চাইল্ড, মার্টিন হুইলার নাকি জন মার্শাল? ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে? আলেকজান্ডার ক্যানিংহামকে। আলেকজান্ডার ক্যানিংহাম ভারতের প্রত্নতত্ত্বের জনক, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হিন্দুস্তান শব্দটি কোন লিপিতে সাসানিদ বংশের শাসক প্রথম শাহদুর খোদাই করেছিলেন? হিন্দুস্তান শব্দটি প্রথম কোন লিপিতে, ঠিক আছে, অর্থাৎ কোন লিপিতে প্রথম সাসানিদ বংশের শাসক প্রথম বাহাদুর খোদাই করেছিলেন? নকশ ই রুস্তম, পার্সিপলিস, বেহিস্তান নাকি হামাদান? সঠিক উত্তর হবে নকশ ই রুস্তম গ্রন্থে বা লিপিতে প্রথম এটা খোদাই করেছিলেন, ঠিক আছে। পরে কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা? সপ্তদ্বীপ, ভারতবর্ষ, জম্মুদ্বীপ নাকি অপশান A ও B? তা ভারতবর্ষ তো বর্তমান, তাহলে এটা তো হচ্ছেই না, ঠিক আছে। সপ্তদ্বীপ হবে না, সঠিক উত্তর জম্মুদ্বীপ। এটা হচ্ছে ভারতের সুপরিচিত প্রাচীন ভৌগোলিক উপকথা। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশান A ডায়োডোরাস সিলুকাস, বিবলিওথেকো হিস্টোরিকা, আরিয়ান ইন্ডিকা, স্ট্রাবো ভূগোল, ক্লডিয়াস অ্যালানিয়াস প্রাকৃতিক ইতিহাস। এই আরিয়ান ইন্ডিকা এটা সঠিক নয়, ইন্ডিকা গ্রন্থের লেখক হচ্ছে মেগাস্থিনিস, সুতরাং অপশান সি এটা ভুল রয়েছে, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন আমাদেরকে বুঝতে হবে, কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কে আমাদেরকে বলেছে ভারত অর্থাৎ সিন্ধু উপত্যকা পারস্য সাম্রাজ্যের 20তম এবং সবচেয়ে সমৃদ্ধ স্যাট্রাপ প্রদেশ ছিল? যে ভারত সবচেয়ে 20তম একটি সাম্রাজ্য এবং সবচেয়ে সমৃদ্ধতম স্যাট্রাপ বা প্রদেশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস কথাটা বলেছে, ঠিক আছে, অর্থাৎ অপশান এ। ঘর সমাধি জ্ঞাত হয়েছে কাশ্মীরে গাফরাল, উত্তর পূর্বে গালেগাল, উলেরি আলমোড়, রাজস্থানের বালাথল, ঠিক আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে উলেরি আলমোড়, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যে ঘর সমাধি জ্ঞাত হয়েছে কোথা থেকে? উলেরি আলমোড় থেকে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখব আমরা তিনটি পর্যায়ে কোথায় পাই ধারাবাহিকভাবে? প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। এই তিনটি পর্যায়ে পরপর পাওয়া গিয়েছে, বোলান উপত্যকা, কৃষ্ণ উপত্যকা, কাশ্মীর উপত্যকা নয় গোদাবরী উপত্যকা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বোলান বা বেলান উপত্যকা থেকে, ঠিক আছে। এই বেলান উপত্যকা যদি আমরা পর্যবেক্ষণ করি ঐতিহাসিক দিক থেকে, তাহলে এখানে আমরা প্যালিওলিথিক পাবো, মেসোলিথিক পাবো এবং নিওলিথিক পাবো, অর্থাৎ তিনটে যুগ আমরা ধারাবাহিকভাবে পরপর পেয়ে যাব। কোশ্চেন নম্বর 48, নিচের কোনটি প্রাথমিক প্রস্তর যুগের মধ্যে সরঞ্জাম নয়? সরঞ্জাম বলতে বুঝতে পারছেন যেগুলো ব্যবহৃত হতো, স্ক্র্যাপার, হাত কুঠার, ক্লিভার নাকি চপার? কোশ্চেনটা বুঝতে হবে, প্রাথমিক প্রস্তর যুগের প্রধান সরঞ্জাম নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ও, অর্থাৎ স্ক্র্যাপার প্রস্তর যুগে যে প্রাথমিক প্রস্তর যুগ ছিল সেটার সরঞ্জাম নয় স্ক্র্যাপার। বাকিগুলো হাত কুঠার, ক্লিভার, চপার কিন্তু ওই যুগেরই অংশ, ওই যুগের উপাদান।
পরের প্রশ্ন রয়েছে 3101 খ্রিস্টপূর্বাব্দে 3101 বিসি, ঠিক আছে। এই বিসিতে মহাভারতের যুদ্ধে নিম্নের কোন লিপিতে বর্ণিত আছে? সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি। আইহোল প্রশস্তি যদি আমরা পাঠ করি সেখানে আমরা স্পষ্টরূপে দেখতে পাবো যে মহাভারতের যুদ্ধের কথা উল্লেখ আছে। হাত নোড়ার হোমিনয়েড জীবাশ্মটি হলো, হাত নোড়ার হোমিনয়েড জীবাশ্মটি কী? হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, হোমো হ্যাবিলিস, নাকি উপরে কোনোটি নয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হোমো ইরেক্টাস, ঠিক আছে। হাত নোড়ার হোমিনয়েড জীবাশ্মটি হলো হোমো ইরেক্টাস। পরের কোশ্চেনে দেখব ভারতের মধ্যে উনুনের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশ কোথায় খুঁজে পাওয়া যায়? উনুনের মধ্যে বা উনুনের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশটি কোথায় খুঁজে পাওয়া গেছে? বিলাসুরগাম, হাসগি, ভীমবেটকা, নাকি মহাগড়? সঠিক উত্তর হবে বিলাসুরাগাম, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বিলাসুরাগাম থেকে উনুনের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক অবশিষ্টাংশটি খুঁজে পাওয়া গেছে। পরের প্রশ্ন কী রয়েছে? প্রাক ঐতিহাসিক সময়ে আঁকা রক শেল্টার বৃহত্তম বেল্ট বা ক্ষেত্রটি নিম্নলিখিত কোন স্থানে পাওয়া গেছে? রক শেল্টারটি যেটা বৃহত্তম বেল্ট সেটা কোথায় আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর ভীমবেটকা, ঠিক আছে। ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত। WBCS মেন্স 2014 সালের প্রশ্ন। খরষ্টি লিপি হতে উদ্ভূত, কোনটা উদ্ভূত হয়েছে খরষ্টি লিপি থেকে? চিত্রগ্রন্থ মানে পিক্টোগ্রাফ, অ্যারামিক, সংস্কৃত, নাকি ব্রাহ্মী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অ্যারামিক। খরষ্টি লিপি থেকে উদ্ভূত হয়েছে অ্যারামিক, ঠিক আছে। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম কি? আয়রন, অ্যালুমিনিয়াম, গোল্ড? সঠিক উত্তর কপার। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম হচ্ছে কপার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছে কে? ভারতবর্ষকে হিমালয়ের দান বলেছে কে? ভিনসেন্ট স্মিথ, রমেশচন্দ্র মজুমদার, KN পানিক্কর, যদুনাথ সরকার? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে KM পানিক্কর, ঠিক আছে। অর্থাৎ ভারতবর্ষ হলো হিমালয়ের দান, এটা বলেছে KM পানিক্কর। আমাদের মোটামুটি 68টা কোশ্চেন রয়েছে টোটাল, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম গ্রিক ঐতিহাসিকবিদ কে ছিলেন? প্রথম গ্রিক ঐতিহাসিকবিদ কে ছিলেন? হেরোডোটাস, থুকিডিডিস, ম্যানেথো, নাকি হোমার? সঠিক উত্তর হেরোডোটাস, অর্থাৎ হেরোডোটাস ছিল প্রথম ঐতিহাসিক, ঠিক আছে। হিস্ট্রি ইজ দ্য পাস্ট পলিটিক্স, এটি কার মতবাদ? হিস্ট্রি ইজ দ্য পাস্ট পলিটিক্স, এই মতটি কার? সঠিক উত্তর সেলির, ঠিক আছে। সেলি বলেছে যে ইতিহাস হলো অতীতের রাজনীতি। সঠিক উত্তর হচ্ছে সিলি বলেছে এটা। পরের প্রশ্ন আমরা দেখব, হিস্ট্রি বেসেস ওয়াল ইটস কনক্লুশন অন রেশনাল এভিডেন্স, উক্তিটি কার? তার মানেটা হচ্ছে ইতিহাস বেসেস ওয়াল ইটস কনক্লুশন অন রিলেশনাল এভিডেন্স, তো যৌক্তিক প্রমাণের উপর ভিত্তি করে ইতিহাসের মূল্যায়ন হয়। উক্তিটা হচ্ছে হেরোডোটাস, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম কোন সভ্যতায় মৃৎপাত্রে খোদাই বা অঙ্কন দেখা যায়? মৃৎপাত্রের অঙ্কন দেখা যায় প্রথম চালকোলিথিক যুগে। মৃৎপাত্রের খোদাই বা অঙ্কন দেখা গেছে প্রথম চালকোলিথিক যুগে। পরের প্রশ্ন দেখে নেব আমরা, জারোয়া সংস্কৃতি সম্বন্ধে নিচের কোনটা ভুল? জারোয়া সংস্কৃতিরা প্রভরা ও গোদাবরী উপত্যকা ছিল জর্বি সংস্কৃতির পরমাণু অঞ্চল। জর্বি সংস্কৃতির প্রধান অঞ্চলগুলি হলো দাইমাবাদ, ইনামগাঁও, জর্বি ও নিভাসা। দাইমাবাদে প্রতীকী করবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। আসলে উত্তর ডেকানের বস্তুগুলো হঠাৎ করে মানবশূন্য হয়ে গিয়েছিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি। আসলে উত্তর ডেকানের বস্তুগুলো হঠাৎ করে মানবশূন্য হয়ে গেছিলো, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব আমরা, নিচের কোন তত্ত্বের মধ্যে দিয়ে কার্ল মার্কস শ্রেণী সংগ্রামের বর্ণনা দিয়েছেন? কোন তত্ত্বের মাধ্যমে শ্রেণী সংগ্রামের বর্ণনাটা দিয়েছেন? পরীক্ষামূলক উদারনীতিবাদ, অস্তিত্ববাদ, ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব, ন্যায়শাস্ত্রসম্মত বস্তুবাদ? সঠিক উত্তর অপশন ডি, ন্যায়শাস্ত্রসম্মত বস্তুবাদ। ন্যায়শাস্ত্রসম্মত বস্তুবাদে কার্ল মার্কস শ্রেণী সংগ্রামের অর্থাৎ প্রসেস অফ ক্লাস স্ট্রাগলের ধারণাটি দিয়েছিলেন।
এইটা সাজাতে বলা হয়েছে, ঠিক আছে। নিম্নের যুগগুলো ধারাবাহিকভাবে সাজাও। প্রস্তর যুগ, চালকোলিথিক যুগ, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ পর্ব সাজানো রয়েছে। প্রথমে প্রস্তর যুগ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে চালকোলিথিক যুগ, 3 নম্বর ব্রোঞ্জ যুগ, 4 নম্বর হচ্ছে লৌহ যুগ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন, নিম্নের কোন বিবৃতিটি ইতিহাস সম্পর্কে মার্ক্সের দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে? ইতিহাস হলো বিভিন্ন মানুষের যুদ্ধের নথি। ইতিহাস হলো অত্যাচারী ও অত্যাচারিত মানুষের সংগ্রামের পর্যায়। এবং তারপরে আরও অপশান রয়েছে, আরও দুটো দেখে দিই। আর দুটো অপশান রয়েছে। ইতিহাস হলো অতীতের বিশ্বাসযোগ্য নথি নাকি কোনোটিই নয়। এখানে বলেছে অপশান কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গি অনুসারে যেহেতু, সঠিক উত্তর হলো ইতিহাস হলো অত্যাচারী ও অত্যাচারিত মানুষের সংগ্রামের পর্যায়। একদম এটা দারুণ কথা বলেছেন তিনি। ইতিহাস আসলেই তাই, অত্যাচারিত এবং অত্যাচারী মানুষের মধ্যে একটা লড়াইয়ের স্টেজ। প্রজাতিগতভাবে হোমো স্যাপিয়েন্স থেকে আলাদা মানুষের মতো দেখতে জন্তু, ম্যান লাইক ক্রিয়েচার, কী নামে পরিচিত? নিয়ান্ডারথাল, পিথেক্যানথ্রোপাস, সিনানথ্রোপাস নাকি হোমিনিড? সঠিক উত্তর কী হবে? এখানে নিয়ান্ডারথালও মানুষের একটা স্টেজ ছিল, হোমিনিডে একটা মানুষের স্টেজ ছিল। সঠিক উত্তর পিথেনক্যানথ্রোপাস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পিথেনক্যানথ্রোপাস হচ্ছে সঠিক উত্তর। নিম্নের কোন প্রাক ঐতিহাসিক জায়গাতে বিভিন্ন ধরনের ধান চাষের নিদর্শন পাওয়া গেছে? ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? খুবই গুড কোয়েশ্চেন এটা। সঠিক উত্তর বুরজাহম। বুরজাহম কাশ্মীরে, জম্মু কাশ্মীরে অবস্থিত। জম্মু কাশ্মীরের বুরজাহামে বিভিন্ন ধরনের ধান চাষের নিদর্শনটা আমরা লক্ষ্য করেছি। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, তামার তৈরি জিনিসপত্রের ভাণ্ডারে নিম্নের কোন পণ্যটি সংযুক্ত? তামার তৈরি জিনিসপত্রের ভাণ্ডারে নিম্নের কোন পণ্যটি সংযুক্ত? অলঙ্কৃত ধূসর জিনিস, গেরুয়া রঙের মাটির তৈরি জিনিস, উত্তরের কালো পালিশ করা জিনিস, কালো ও লাল রঙের জিনিস। সঠিক উত্তর কি? অপশান এ, অর্থাৎ অলঙ্কৃত ধূসর জিনিস। তামার তৈরি জিনিসপত্রের ভাণ্ডারের মধ্যে যেটা সংযুক্ত সেটা অলঙ্কৃত ধূসর রঙের জিনিস, এটা সংযুক্ত। কোশ্চেন নম্বর 67, ঠিক আছে, একটু আমরা স্মল করে নিচ্ছি। এটা কি বলেছে? তালিকা 1, তালিকা 2, বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। কাঝুগুমালাই, মান্ডু, পালিতান, রনকপুর। এদিকে রয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান। একটা অপশান বেশি দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে 67 নম্বরে কোন উত্তর সঠিক হবে? 67 নম্বর অপশান হবে অপশান সি, ঠিক আছে, অর্থাৎ অপশান সি। তার মানে হচ্ছে এর সঙ্গে 3, কাঝুগুমালাই হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে। তারপরে হচ্ছে মান্ডু, মধ্যপ্রদেশ, এটা ঠিক আছে। তারপরে পালিতান হচ্ছে গুজরাটে, এবং শেষে যেটা আসছে সেটা হচ্ছে ডিএর হচ্ছে রনকপুর থেকে হবে রাজস্থান। অর্থাৎ এখানে অপশান সি যদি মিলাই আমরা, যে কাঝুগুমালাই তামিলনাড়ু, মান্ডু মধ্যপ্রদেশ, পালিতান গুজরাট রয়েছে এবং রনকপুর রয়েছে রাজস্থানে, ঠিক আছে। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 68, এটার আগে একটা কথা বলি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং আমরা মোটামুটি 20,000 মতো প্রশ্ন এইভাবে সিরিজ আলোচনা করব, ঠিক আছে। এবং জিকে এক্সপ্রেস বলে যে আমাদের আরও একটা প্লে লিস্ট রয়েছে, ওটা দেখে নেবেন। এবং এই প্লে লিস্টের নতুন একটা আমরা নাম তৈরি করেছি, সেই নামটা হচ্ছে আমাদের প্লে লিস্ট প্রাচীন ভারতের ইতিহাস, ঠিক আছে। এই প্রাচীন ভারতের ইতিহাস প্লে লিস্টে থেকে আপনারা কিন্তু WBCS ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য প্রতিটা আমরা মোটামুটি 22,000 যে কোশ্চেন বা 20,000 কোশ্চেন আলোচনা করবো বললাম, প্রতিটা প্রশ্নের ভিডিও এখানে পেয়ে যাবেন এবং প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনাদের জন্য। নিউমিসম্যাটিক্স কি, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। নিউম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা। এবং আপনারা প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে আশা করব যে যতগুলো প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রতিটা প্রশ্ন মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন হচ্ছে। এবং এই সমস্ত প্রশ্নগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে।
চ্যানেল নতুন হলে আপনারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে বিশেষ করে এমসিকিউ সিরিজের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা একে একে প্রতিটা বিষয় আলোচনা করব। তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।